হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেল পাকন পিঠা। দেখুন পাকন পিঠা কিভাবে তৈরি করা হয়, কেউ তেল পিঠা বলে। দেখুন একটি প্যানের ভিতরে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। এই গুড়টাকে একটু বলক তুলে নেব। গরম পানির ভেতরে দিয়ে এটি গরম টকবক করে একটু ফুটাই নিব, নিয়ে হালকা উষ্ণ গরম থাকতে আমি এই কাজটা করব। এই পিঠাটার যে খামিরটা মেখে নিব। আমরা কিন্তু এই গুড়টা কিন্তু আমি ফ্রোজেন গুড়, এটা আমার ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে নিয়ে আমি এই পিঠাটা বানাচ্ছি। এটা হচ্ছে অসময়ে কিন্তু যখন খেজুরের গুড়টা পাওয়া যায় না, তখন কিন্তু আপনারা এইভাবে ফ্রিজে রেখে তখন আপনারা যখন মন চায় তখন এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। দেখুন পানিটা বলক উঠে গেছে, কি সুন্দর টকবক করে ফুটছে। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়া হয়ে গেল। এখন গ্যাসের চুলোটা বন্ধ করে দিব। বন্ধ করে এখন হচ্ছে ঠান্ডা হতে দিব। একটু উষ্ণ গরম থাকবে, বেশি ঠান্ডা করব না। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা এবং নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি যে মেজারমেন্টের কথাটা বলছি সেটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনার পিঠাটা খুব সফট হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, দিয়ে একটু মেখে নিচ্ছি। দেখুন যাতে সব মিশে যায়। এভাবে একটু মেখে নেওয়ার পরে এখন সেই জাল দিয়ে রাখা গুড় পানিটা উষ্ণ গরম, সেটা হচ্ছে এখন এই চালের গুঁড়া এবং ময়দার ভিতরে দিয়ে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এটা এভাবে মাখলে এই পিঠাটা সফট হবে এবং ভালো হয়, ফুলকো হয়। দেখুন কিভাবে মেখে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে আপনারা দিবেন আর সুন্দর করে মেখে নেবেন। আপনারা কিন্তু হচ্ছে গুড়ের পরিমাণ, এটা কিন্তু চিনি দিয়েও করা যায়। আপনার গুড়ের পরিমাণটা এবং চিনির পরিমাণটা আপনারা দেখে একটু, যার কেউ কম খেতে পছন্দ করেন, কেউ বেশি খেতে পছন্দ করেন, সেভাবে আপনারা দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মেখে মেখে নেবেন। যদি কখনো গুড়ের পানিটা কিংবা চিনির পানিটা কম কম হয়ে যায় বা মানে শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনারা এখানে পানি আবার সেট করবেন। সেটা কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, আবার একটু উষ্ণ পানি দিতে হবে। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি মাখতে মাখতে একটু করে মেশাতে মেশাতে গোলাটা কিন্তু তৈরি করে ফেলেছি। এভাবে সুন্দর করে ফেটতে হবে কিন্তু। আর এই পিঠাটা তৈরির জন্য ফেটাটা মেন, আপনারা ভালো করে ফেটবেন। আমি এখানে হাত দিয়েই ফেটে নিচ্ছি, আমি হ্যান্ড উইপস ব্যবহার করি নাই। আপনারা দেখুন খুব সুন্দর করে আমি ফেটে নিয়েছি। আমার ফেটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার 10 মিনিট একটু রেস্টে রেখে দিতে পারেন। এবার হচ্ছে আমি কিন্তু সাথে সাথেই তৈরি করছি। এবার একটি চুলায় কড়ার ভিতরে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 ডাবু পরিমাণ দিয়ে। দেখুন ফুলে উঠছে কি সুন্দর, তেলের উপর ভেসে উঠবে। ভেসে উঠেছে, এবার এটা উল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে বেশিক্ষণ লাগে না এই পিঠাটা হতে। সুন্দর করে দেখুন কালার এসে গেছে। এখন এটা তেল ছেঁকে নিয়ে পিঠাটা তুলে নিচ্ছি। এভাবে আমরা কিন্তু একে একে সব পিঠাগুলো কিন্তু করে নিব। দেখেছেন, আবার একটা দিয়ে দিলাম। এই যে তেলের উপরে ভেসে উঠেছে এবং ফুলকো, লুচির মতন ফুলকো হয়ে ফুলে গেছে। দেখুন কত দারুণ লাগছে দেখতে। এভাবে আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখছেন, যা অনেক সময় কিন্তু একটু এই পিঠার উপরে গরম তেল এভাবে দিয়ে দিলে পিঠাটা কিন্তু আরও বেশি ফুলে ওঠে। এই পিঠাটার কালারটা দেখুন কত দারুণ লাগছে। এই পিঠাটা কিন্তু বেশ মজা লাগে। দেখুন এই যে হয়ে গেল আমার সুন্দর মজাদার তেলপাকন পিঠা। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।